नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র মীন রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মিথুন রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকাল 11:30 পর্যন্ত মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। মীন রাশিতে যখন চন্দ্র থাকবে তখন কিন্তু রাহু চন্দ্রের গ্রহণ যোগ থাকছে, ফলে দিনগুলো একটু বুঝে চালানোর চেষ্টা করবেন। বুধবার সকাল 11টা থেকে 11:30 থেকে শুক্রবার দুপুর 1টা পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র চলে যাবে। কোনো অশুভ গ্রহ থাকছে না, কিন্তু শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি কিন্তু মেষ রাশিতে পড়ে আছে, ফলে দিনগুলো কিছু কিছু ক্ষেত্রে ভালো গেল একটু গড়ে কাটানোর চেষ্টা করবেন। শুক্রবার দুপুর 1টা থেকে রবিবার বিকাল 3টে পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্র থাকবে এবং তারপরে মিথুন রাশিতে চন্দ্র চলে যাবে। যখন বৃষ রাশিতে চন্দ্র থাকবে তখন বৃহস্পতি চন্দ্রের গজকেশরীর একটা এক্সিস আপনারা কিন্তু দেখতে পারবেন। এই সময়টা আবার ভালো যাবে, অর্থাৎ ইন জেনারেলভাবে সপ্তাহের প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও শেষের দিকটা কিন্তু অনেকটাই বেটার ফল এই সপ্তাহে আপনারা পাবেন সব দিক থেকে। 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ বেল আইকন প্রেস না করলে আপনারা সাবস্ক্রাইব তো করছেন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না। ফলে আমি প্রোগ্রাম দেওয়ার পরেও আপনারা কমেন্ট করছেন যে প্রোগ্রাম পাইনি, প্রোগ্রাম দেননি, এরকম সমস্যাগুলো হচ্ছে। তাই যদি সাবস্ক্রাইব করেন কাইন্ডলি একটুখানি বেল আইকনটা প্রেস করে দেবেন। চলে আসি আলোচনা। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত যেহেতু দ্বাদশভাবে চন্দ্র থাকছে, আপনাদের খরচের প্রবণতা বাড়বে। যে কোনো পারপাসেই খরচের দিকে একটু খেয়াল রাখবেন সপ্তাহের প্রথম দিকটা, এবং শরীরের ব্যাপারেও খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বা ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা হওয়া, কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা হওয়ার জায়গা কিন্তু আছে। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু একটু বুঝে চালাতে হবে, না তো কোনো রকম সমস্যা ফেস করতে হতে পারে। কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো মধ্যম প্রকৃতির, তাই কর্মের দিকে খেয়াল রেখে নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লগ্নি করার ক্ষেত্রে বা কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। পরিস্থিতি কিছুটা ঘুরবে মিডিল হাফ থেকে, অর্থাৎ বুধবার সকাল 11:30 থেকে পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের হাতে আসবে এবং শুক্রবার 1টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। সেখানে দাঁড়িয়ে এই সপ্তাহে আপনাদের মিডিল হাফটা বিবাহের কিছু কথা এগোতে পারে, কিছু টাকা পয়সা আপনাদের আসতে পারে। ব্যবসার দিক থেকে কিছুটা হলেও বেটার ফল কিন্তু এই সপ্তাহে পাচ্ছেন। পরিবারের মানুষজনের কিছু সমাগম হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে বা রাস্তাঘাটে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মের দিক থেকে কাজের প্রেশার বেশি থাকার জন্য একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে। তাই যে কাজগুলোই করবেন একটু ভেবেচিন্তে করবেন, হঠকারিতা করবেন না, মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র এই সপ্তাহে আপনাদের খারাপ হতে পারে। কোনো বন্ধুর কোনো সংবাদ আপনার মানসিক ডিস্টার্বের কারণ হতে পারে। মায়ের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই হঠকারিতা বা কোনো এক্সাম থাকলে হঠকারিতা করবেন না। শুক্রবার সকাল 11টা থেকে রবিবার বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের এই সপ্তাহে অতীব ভালো। ফলে প্রথম দিকে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলোকে এই সময় করার চেষ্টা করুন। শুক্রবার দুপুর 1টা থেকে শুরু করে রবিবার বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের হাতে থাকবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো শুভ অনুষ্ঠানে এই সপ্তাহে আপনারা যোগদান করতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য শুভ ফল পাবেন। কোনো ইন্স্যুরেন্সের টাকা বা কোনো ইনভেস্টেড টাকা আপনারা কিন্তু এই সময় পেতে পারেন বা লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার বিকাল 3টের পরে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। বিকালের দিকে ছোটোখাটো ভ্রমণের প্ল্যানিং আপনারা করতে পারেন।
সেই জায়গাটা কিন্তু ভালো। যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো রোববার বিকালে করলে আপনাদের কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। 55% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার 11টা 30 পর্যন্ত। এই সময় আপনাদের কিন্তু যারা বিশেষ করে ফাটকায় টাকা ইনভেস্ট করে বা শেয়ার লটারিতে টাকা ইনভেস্ট করে তাদের দিক থেকে কিন্তু প্রাপ্তিযোগ দেখাচ্ছে, বা আপনাদের শেয়ার কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, সেই জায়গাটা আজ ভালো দেখাচ্ছে। কোনো কন্টেস্টে আপনারা জয়লাভ করতে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি কিন্তু এখানে পজিটিভ ফল করতে পারবেন, সেই জায়গাটা ভালো। মনের মধ্যে একটা উদ্যম থাকবে, যে কোনো কাজ করার জন্য দিনগুলো শুভ ফল পাচ্ছেন। বড় দাদা বা দিদির থেকে আপনারা কিন্তু কোনো হেল্প এই সপ্তাহে পেতে পারেন। সপ্তাহের শুরুতে আপনাদের কিন্তু একটু ঘোরাঘুরি বাড়বে। যারা ঘোরাঘুরি করে কাজ করে তাদের দিক থেকে আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11টা 30 পর্যন্ত সময়টা আপনাদের হাতে থাকছে। প্রেমের দিক থেকে সময়টা যথেষ্ট ভালো। কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, শুক্রবার দুপুর 1টা পর্যন্ত সময় আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে। এই যে দ্বাদশে চন্দ্র যাবে, দ্বাদশে চন্দ্র কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। তাই এই সময় কোনো লেনদেন সম্পর্ক কাজগুলো করতে যাবেন না। হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে, দেখা গেল কিছু খরচ আপনার বেড়ে গেল। কোনো জায়গায় গেলেন, কিছু কেনাকাটা করতে গেলেন, হয়তো যে আপনার বাজেট ছিল তার থেকে ডবল খরচা হয়ে গেল। এরকম ব্যাপারটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু ভালো। কোনো কাজ হঠকারিতাভাবে করতে গিয়ে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, তাই হঠকারিতা করবেন না। মাথা ঠান্ডা রেখে দিনটাকে চালাবেন। ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। রাস্তায় গেলেন বা প্রতিবেশীদের কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তুলনামূলক শুক্রবার সকাল 1টা থেকে রোববার বিকাল 3টে পর্যন্ত সময়টা বৃষ রাশির অনেকটাই বেটার। যেহেতু আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসছে, বৃহস্পতি চন্দ্রের গজকুশই থাকছে। ভাইটাল কাজকর্মগুলো করে নেবেন যে কাজগুলো আপনারা করতে চান। ফিনান্সিয়াল দিক থেকে লাভ হওয়ার জন্য ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, এদিন নিতে পারেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। কর্মের দিক থেকে দিনটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কর্মের কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। রোববার বিকালবেলা 3টের পরে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। ছোটোখাটো পার্টিতে যাওয়া, কোনো পার্টি অ্যারেঞ্জ করা, এই জায়গাগুলো কিন্তু রোববার বিকালবেলা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির মানুষজনকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কিছু আর্থিক লাভ রোববার বিকালবেলা হতে পারে। আর্থিক লেনদেন সম্পর্কিত কাজগুলো আপনারা কিন্তু রোববার দিন বিকালবেলা করতে পারেন। এই সপ্তাহে মোটামুটি 55% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই দশমে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। কর্মস্থানে গেলেন, কিন্তু কোথাও গিয়ে দেখা গেল যে একটা এমন খবর পেলেন যেটা আপনার হয়তো মানসিক চঞ্চলতাকে বাড়িয়ে দিল। তাই কর্মস্থানে যদি 1-2 দিনের ব্যাপার, তাই কর্মস্থানে যদি এরকম কোনো খবর পান বা উদ্বেগজনক কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু সেটাকে মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবেন, হঠকারিতা করবেন না। কর্মস্থানে কিছু লবির শিকার আপনারা এই দিন হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড এদিন কিন্তু যথেষ্ট আকর্ষণীয় থাকবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের কাছে গ্রহণীয় আপনারা হতে পারবেন। কিছু ফিনান্সিয়াল লাভ, শেয়ার লটারি থেকে লাভ হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। ইন্টারভিউ থাকলে অবশ্যই ভালো ফল পাচ্ছেন। রোজকার রুটিন ভালো হবে। ব্যবসার দিক থেকে দিনগুলো আপনাদের মধ্যম প্রকৃতির। বিবাহিত জীবনের জন্য কিছু ইগোর প্রবলেম থাকছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বাড়িতে সময় দিতে পারছেন না, তার জন্য বাড়িতে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার সকাল 11:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল 1টা পর্যন্ত
আপনাদের একাদশভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা তুলনামূলক মিথুন রাশি ভালো। একাদশে চন্দ্র মানেই সব কাজেই সফলতা পাওয়া। যেহেতু আপনাদের একাদশপতি বক্রী হয়ে আছে, তাই পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, কিন্তু কোনো কিছু কেনার ক্ষেত্রে, কোনো কিছু ডিল করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো শৈশবতের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখার দরকার আছে। পরিবারে কারো শরীর একটু খারাপ হতে পারে। ব্যক্তিগত দিক থেকে দিনগুলো ভালো, আপনাদের মিটিং থাকলে করতে পারেন। কর্মের দিক থেকে শুভফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সন্তানের দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। মনের কোনো ছোটোখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। যারা লেখালেখি করে তাদের দিক থেকে কিন্তু লেখার ক্ষেত্রে বা শৈশাবত করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। পুরনো কোনো ল্যান্ড প্রপার্টি থেকে কিছু লাভ, যারা বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত কাজ করে তাদের দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে। পুরনো পেন্ডিং কিছু পেমেন্ট আপনারা এই দিন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে ভাইটাল কাজকর্ম যা করার সেটা কিন্তু এই দিনগুলো, অর্থাৎ বুধবার সকাল 11:30 থেকে শুক্রবার 1টার মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। কিন্তু শুক্রবার 1টার পর থেকে আপনাদের রবিবার 3টে পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজগোষেই আছে। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, কিছু দান ধ্যান করা, কোনো পুণ্য কাজে অর্থ ব্যয় হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে কোনো ভিসার জন্য বা কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, এই দিনগুলো করুন, ভালো ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের খরচ কিন্তু বাড়াতে পারে। হয়তো দেখা গেলো বাড়ি রিনোভেশন করানো, বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, এই পারপাসে কিছু খরচ বাড়তে পারে। মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো রেন্টাল পরিবর্তন করতে চান, করতে পারেন। আপনার অধীনস্থ কোনো কর্মচারী রিক্রুটমেন্টের জন্য দিনগুলো ভালো, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। দ্বাদশে চন্দ্র, শরীরের দিকে খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন। রোববার দিন 3টের পর থেকে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং সেই সময়টা কিন্তু একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক একটু চঞ্চলতা থাকবে, সেই জায়গাটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। শরীরটা একটু বিকালের দিকে ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা একটু আপনার কিছু নার্ভাস প্রবলেম কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। রোববার বিকালবেলা শরীরের দিকে খেয়াল রাখার বিশেষ দরকার আছে। কোনো পার্টি করার ক্ষেত্রেই বলুন বা কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বলুন, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যেহেতু রাশিতে চন্দ্র, একটু চঞ্চলতা বেড়ে যাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রতিযোগিতা বিকালবেলা থাকলে, কোনো ইন্টারভিউ থাকলে সেখানে কিছু হলেও সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা মোটামুটি ভালো। কিন্তু বাড়িতেই থাকার চেষ্টা করুন, ভাইটাল কাজকর্ম খুব প্রয়োজন না হলে না রাখাই আপনাদের জন্য ভালো ফল দেবে। 60% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং মেরুন এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 7। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত এবং রাহু চন্দ্র যোগ থাকছে। পিতার সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু আর্গুমেন্ট বাড়তে পারে। কোনো একটা কথা নিয়ে পিতার সঙ্গে দেখা গেল আর্গুমেন্ট হল, ভুল বোঝাবুঝি হল, ফলে মতের অমিল কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ভাগ্যের দিক থেকে কিন্তু কিছু সাপ পাওয়ার জন্য কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে। দূরযাত্রা হঠাৎ করে প্ল্যানিং করতে পারেন, দেখা গেল হঠাৎ করে কোনো দূরে যাওয়ার প্ল্যানিং বা ছোটোখাটো ভ্রমণ করার প্ল্যানিং আপনাদের হতে পারে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা এরকম প্ল্যানিং কিন্তু হতে পারে। মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করবে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে। ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিনগুলো করতে হতে পারে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু অবশ্যই নতুন কাস্টমার ডিলিংস বাড়বে এবং সেখান থেকে কিছু লাভ আপনারা পেতে পারেন। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে শুক্রবার রাত্রি 1টা পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত সময় আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে যাচ্ছেন, মানে যে কাজটা আপনাদের করা উচিত সেটাকে তাড়াতাড়ি করে কীভাবে করে খুব কম সময়ের মধ্যে করে নেবেন, এরকম একটা মেন্টালিটি থাকবে, সেই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করবেন। মানে শর্টকাটে কাজ করার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু করতে গিয়ে পরে দেখলেন ভুল হয়ে গেল, সেই জায়গাটা করতে যাবেন না। মাথা একটু গরম হতে পারে, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে
চলার চেষ্টা করবেন। পরিস্থিতি যদি কোনো কারণে আপনার বিপক্ষে যায় তাহলে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কর্মস্থানে কোনো একটা লবির শিকার আপনারা এই দিন হতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা কর্ম খুঁজছেন তাদের জন্য কিছু হলেও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। সেই জায়গাটাকে কন্ট্রোল রেখে চললে অবশ্যই ভালো ফল পাবেন। দিনগুলো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে খাটবে, ফলে সেক্ষেত্রে আপনাদের মনটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, না তো সব কাজ দেখবেন একটু উল্টোপাল্টা হচ্ছে, এর জন্য কিন্তু আরও প্রবলেম বাড়তে পারে। শুক্রবার সকাল 1টা থেকে, শুক্রবার দুপুর 1টা থেকে শুরু করে রবিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের আর্থিক দিক থেকে লাভ হতে পারে। দাদা বা দিদির থেকে সাপোর্ট কিন্তু এদিন আপনারা পাবেন। মানুষজনের সমাগম হওয়া, আপনি কোনো পার্টিতে যোগদান করা, সন্তানের দিক থেকে শুভ ফল পাওয়া, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো। বিবাহের কথা পাকা করার জন্য ভালো। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা শুক্রবার দুপুর 1টা থেকে রবিবার বিকাল 3টের মধ্যে করুন, অবশ্যই বেটার ফল পাবেন। কর্মই বলুন, ব্যবসায়ী বলুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হওয়ার যোগ থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রোববার বিকাল 3টের পরে আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে। এই সময়টাকে একটু অ্যাভয়েড করবেন, ভাইটাল কাজকর্ম রাখবেন না। বিকালবেলার দিকে নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন এবং খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। কিন্তু রোববার বিকালবেলা যদি কোনো কেনাকাটা করতে যান, শপিং করতে যান, কোথাও যেন একটু বেশি পরিমাণে খরচ হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। প্রেমের দিক থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিকালের দিকে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল রোববার দিন বিকালবেলা আপনারা পেতে পারেন। কর্মের পেশা কিন্তু রোববারও থাকছে, ফলে খুব একটা মেন্টাল পিসনেস আপনারা কিন্তু পাবেন না। ফলে সেই জায়গাটা আপনাদের মনটাকে কন্ট্রোল রাখার দরকার আছে। এই সপ্তাহে মোটামুটি 75% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত অষ্টমে চন্দ্র থাকছে। এই সময়টা দেখুন, অষ্টমে চন্দ্র থাকলে যে কোনো কাজে একটু বাধাবিঘ্ন দেখতে হয়, সব কাজের মধ্যে একটু ডিস্টারবেন্স ফেস করতে হয়। ফলে সব কাজ করছেন কিন্তু কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। কারোর সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন, চেষ্টা করবেন। এখানে যত নিজেকে এক্সপোজ করার চেষ্টা করবেন ততই কিন্তু সমস্যা বাড়বে। তাই যতটা নিজের মধ্যে নিজে থাকতে পারেন এই সময়টা ততটাই ভালো। কিছু আর্থিক লেনদেন আপনাদের করতে পারেন, কিন্তু কিছু টাকা যেমন আসবে সেমনি খরচের প্রবণতাও থাকছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে এই দিনগুলো, অর্থাৎ সপ্তাহের শুরুটা কিন্তু একটু ডিস্টার্ব থাকছে সিংহ রাশির জন্য, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতা অত্যাধিক পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। কাউকে ভালো কথা বললেন কিন্তু সেটা আপনার বিপক্ষে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, সেই জায়গাটা ভালো। কোনো কাজ করতে গেলেন সেখানে একটু বাধাবিঘ্ন সম্মুখীন হতে পারেন, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু দিনগুলোকে কাজে লাগানোর দিন। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো ভাইটাল কাজ করার থাকলে করতে পারেন, কিন্তু হঠকারিতা করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন এবং পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। শুক্রবার সকাল 1টা থেকে শুরু করে রবিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। এই সময়টা কিন্তু আবার অনেকটাই বেটার, যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গায় কিছু কাজ আপনাদের গেলো, নতুন বাড়ি গাড়ি ক্রয় করা বা বাড়ি কোনো রিনোভেশন করা, এই জায়গাগুলো ভালো। বন্ধুভাগ্য ভালো। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান, বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো অনুকূল থাকবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে দিনগুলো এক কথায় বেটার দেখতে পাচ্ছে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো। আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। রোববার বিকাল 3টের পর থেকে আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে। এই সময়টা ভালো, ফলে বিকালবেলার দিকে যে কোনো কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন, সেদিক থেকে বেটার ফল পাবেন। ফলে যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল, ভাইটাল ডিসিশন যদি নেওয়ার থাকে রোববার দিন করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত করা, কোনো ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো।
ফলে মনের ছোটোখাটো কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে বা কোনো প্রয়োজনীয় কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু করতে পারেন। সেদিক থেকে বিশেষ বাধা রোববার দিন বিকাল 3টের পরে থাকছে না। ফলে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকছে সিংহ রাশির ক্ষেত্রে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ বুধবার সকাল 11:30 পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে। ফলে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও শেষের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত। এদিক থেকে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা শেয়ার ইনভেস্ট করে এদের দিক থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট ভালো। কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ঘোরাঘুরি প্ল্যান করতে পারেন। কর্মের দিক থেকে দিনটা কিন্তু ভালো যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ছোটোখাটো ভুলভ্রান্তি কর্মস্থানে হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো ফল দিয়ে যাবে। মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে, তাই চঞ্চলতাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যেহেতু একাদশের রাহুর দৃষ্টি পড়ে আছে এবং তৃতীয়ভাবে দৃষ্টি পড়ে আছে, সেহেতু অবশ্যই ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটু ঘোরাঘুরি বাড়বে, চঞ্চলতা বাড়বে, কাজের মধ্যে ব্যস্ততা থাকবে, সেদিক থেকে কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল রেখে অর্থাৎ নিজের ওপর কন্ট্রোল রেখে কাজগুলো করুন, তাহলে কিন্তু ভালো দেখতে পারবেন। সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু সপ্তাহের শুরুটা যদি ভালো হয় তাহলে কিন্তু বুধবার সকাল 11:30 থেকে পরিস্থিতি আপনাদের বিপক্ষে যেতে পারে এবং শুক্রবার সকাল 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। এই সময় কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। গাড়িটাকে সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। একটা কাজ করতে যাচ্ছেন কিন্তু অন্য একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে, এরকমভাবে কোনো কাজ করবেন না, ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। ব্যবসার দিক থেকে কিছু লাভ যেমন পাবেন, খরচের প্রবণতা হঠাৎ করে সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না, দিনগুলোকে নিজের মতো নিজে কাটিয়ে দেবেন। প্রয়োজন না হলে খুব একটা ঘোরাঘুরি করতে যাবেন না, ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা এই দিনগুলো না করাই আপনাদের জন্য ভালো হবে। কিন্তু শুক্রবার 1টার পর থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, বৃষ রাশিতে চন্দ্র থাকবে এবং রোববার বিকাল 3টে পর্যন্ত সময়টা অতীব ভালো। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, প্রেমের দিক থেকে শুভ ফল, ছোটোখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে গমন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দের কারণ হবে। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ বা কোনো বিশেষ উপদেশ আপনাদের কিন্তু এই সপ্তাহে বিশেষ লাভদায়ক প্রমাণিত হবে। আর্থিক দিক থেকে দিনগুলো শুভ যাবে, সেদিক থেকে ভালো। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে দিনগুলো শুভ যাচ্ছে, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এই দিনগুলো আপনাদের হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেখান থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। এক কথায় এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন অর্থাৎ শুক্রবার সকাল দুপুর 1টা থেকে রবিবার বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো। রোববার বিকাল 3টের পর থেকে আপনাদের দশমে চন্দ্র চলে আসবে। ছোটোখাটো ভ্রমণ রোববার দিন বিকালবেলা করতে হতে পারে, কিন্তু কাজের কাজ খুব একটা হবে না। তাই প্রয়োজন না হলে খুব একটা ভ্রমণ করতে যাবেন না। যেটা হয়তো খুব দরকার সেটা করলেন, কিন্তু প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কাজ যেটা না করলেও হয় সেরকম কাজগুলো কিন্তু রোববার বিকালবেলায় রাখবেন না। ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেলেন না বা কোনো একটা সমস্যা ফেস করতে হলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিকালবেলার দিকে কোনো একটা কারণে মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, তাই কাজগুলো চেষ্টা করবেন রোববার সকালবেলার দিকে করে নিতে, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 60% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত। এই সময় রাহুচন্দ্র যোগ থাকছে, শরীর নিয়ে সমস্যা বাড়বে। অফিসে কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অর্থাৎ এক কথায় দিনটাকে কিন্তু একটু বুঝে চালাতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত সময়টা আপনাদের খুব একটা হাতে থাকবে না, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে শুভফল পাচ্ছেন। কর্মের দিক থেকে কোনো প্রতিযোগিতা, ইন্টারভিউ এই জায়গাগুলো আপনাদের শুভফল দিয়ে যাবে, কিন্তু ব্যক্তিগত দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন, খরচ বুঝে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যেতে পারে। কোনো জিনিসপত্র চুরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে কারোর সঙ্গে বা আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে, তাই সেই জায়গাটাও খেয়াল রাখবেন। টাকা পয়সা খরচের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই
কেয়ারফুল থাকা দরকার। এবং লোন সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে, সই সাবুত করার ক্ষেত্রে আপনাদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে তারপর কিন্তু সই করবেন বা লোন অ্যাপ্রুভ করার চেষ্টা করবেন, তাহলে বেটার ফল পাবেন, না তো কোথাও ভুল হয়ে যেতে পারে। যেহেতু ষষ্ঠ ভাই চন্দ্র, কিছু স্কিনের প্রবলেম, কিছু পেটের প্রবলেম আপনাদের ভোগাতে পারে, খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে। কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো, কিন্তু হটকারিতা হতে পারে, মানে কোনো কাজ তাড়াতাড়ি করে করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, ব্যবসা ক্ষেত্রে কোনো একজন কাস্টমারের সঙ্গে নতুন করে পরিচয় হওয়া বা কোনো একটা কাস্টমারের সঙ্গে বহুদিন পরে পরিচয় হওয়া, এই জায়গাগুলো কিন্তু আবার দেখতে পাওয়া যাচ্ছে। সেদিন ব্যবসার দিক থেকে ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। কিন্তু বড় কোনো সিদ্ধান্ত এই দিন নেবেন না, যাই করবেন 2-1 দিন পরে করুন, কিন্তু এই দিনগুলো ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব একটা ভালো না। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকবে, মানে যে কোনো ব্যাপারে একটু পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ইগোর কিছু প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং অবশ্যই আপনাদের বিবাহের কথা যদি পাকা করতে হয় আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। কিছু আর্থিক লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো। কিছু আর্থিক লাভ অবশ্যই হওয়ার মতো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে, সেই কনফিডেন্সটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শুক্রবার সকাল দুপুর 1টা থেকে শুরু করে রবিবার বিকাল 3টে পর্যন্ত তুলা রাশির অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকার জন্য হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে। পার্টনারের দিক থেকে, পার্টনারশিপ ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, সেই জায়গাগুলো ভালো, কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা কিন্তু এই দিনগুলো দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ করতে যাবেন না। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলেই করুন, না হলে দিনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, যেহেতু অষ্টমে চন্দ্র ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বিকালের দিকে কোনো মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, আপনারা কোনো পার্টিতে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে, কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। রোববার বিকাল 3টের পর থেকে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, পরিস্থিতি অনেকটাই ফেভারে চলে আসবে। ফলে রোববার দিন যদি কোনো কাজ করতেই হয় বিকালবেলার দিকে করুন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু রোববারে আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে। চেষ্টা করবেন বিকালবেলার দিকে কাজগুলো করার, ভাইটাল কাজগুলো রাখার, কোনো মিটিং মিছিল থাকলে সেগুলো করার, তাহলে আরও বেটার ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই 60% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 8। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত। এই সময় আপনাদের কিন্তু রাহুচন্দ্র যোগ থাকার জন্য, যেহেতু রাহুর দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ে আছে, রাহুর দৃষ্টিটা আপনাদের একাদশে পড়ে আছে, আপনাদের রাশির ওপর পড়ে আছে, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনারা এদিন করতে পারেন। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে দিনগুলো ভালো, যে কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু এই দিনগুলো পজিটিভ ফল করতে পারবেন। ইন্টারভিউ বলুন, ব্যক্তিগত কোনো কাজ বলুন, সব দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট চার্মিং যাবে। সপ্তাহের শুরুটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। কিছু স্কিনের প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, বা কোনো অ্যালার্জেটিক প্রবলেম, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু অসংযত থাকা, এই জায়গাগুলোকে আপনাদের একটু কন্ট্রোল রাখার দরকার আছে। তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সেদিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো পাচ্ছি। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে বৃহস্পতিবার, শুক্রবার সকাল 1টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে, এবং ষষ্ঠপতি আপনাদের নবমভাবে বসে থাকছে। ফলে সেখানে কোনো দূরযাত্রা করার প্ল্যানিং করতে পারেন, রোজকার রুটিন ঠিকঠাক হবে, হটকারিতা হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করেন। যে কোনো কাজ করতে গেলেন একটু হটকারিতা হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল রেখে ঠিকঠাক মনোনিবেশ করে কাজ করতে হবে, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো, কর্মে কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, কিন্তু রাস্তাঘাটে কোনো গাড়ি টাড়ি নিয়ে প্রবলেম ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো জ্যামে পড়ে গেলেন, টাইম মতো কোনো জায়গায় পৌঁছাতে পারলেন না, এই সব সমস্যাগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পারিবারিক দিক থেকেও দিনগুলো কিন্তু মোটামুটি গড়ে কাটবে, মানে কোথাও একটু কাজের প্রেশার, পরিবারে সময় দিতে পারছেন না, এখানে কোথাও একটু ভুল বোঝাবুঝি পরিবারে বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন।
শুক্রবার সকালে 1টা থেকে শুরু করে রবিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, ফলে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে দিনগুলো অতীব ভালো, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, যে কোনো প্ল্যানিং করার জন্য দিনগুলো ভালো। কিছু শুরু করতে চান, এই দিনগুলো করতে পারেন। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকুশি আছে। পার্টনারের সঙ্গে বন্ডিং রেখে কাজ করলে আরও বেটার ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ যেমন পাবেন, কর্মের দিক থেকেও দিনগুলো ভালো। সেদিক থেকে যে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। ভাইটাল কাজকর্ম, মিটিং থাকলে আজকে এই দিনগুলো আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাচ্ছেন। ফলে এক কথা সপ্তাহে এই দিনগুলো যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। রোববার যদি কোনো ভাইটাল কাজ করতে হয় 3টের আগে করুন, কারণ 3টের পরে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। এই দিনটা বিকালবেলাটা কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, যেটা নিজের মতো নিজে থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কোনো দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে না করাই কিন্তু বেটার ফল দেবে। ফলে এই সপ্তাহে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 75% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা হল 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে। রাহু চন্দ্রের যোগ থাকছে, ফলে মন মানসিকতা কোনো কারণে একটু ডিস্টার্ব কিন্তু সপ্তাহের প্রথম দিকে আপনাদের ফেস করতে হবে। গাড়ি টাড়ি সম্পর্কিত কোনো সমস্যা ফেস করতে হতে পারে, অর্থাৎ গাড়ি নিয়ে বেরোলেন কিন্তু গাড়িতে কোনো সমস্যা তৈরি হলো, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। টাইম মতো কোনো কাজ করার চেষ্টা করবেন। সব কাজের মধ্যে একটু হটকারিতা দেখতে পারবেন, তাই অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সামনা করবেন। কর্মের দিক থেকেও পরিস্থিতি আপনাদের খুব একটা যে অনুকূলে থাকবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই প্রথম দিকটা, সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। মায়ের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীর নিয়ে কোনো সমস্যাও ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকে যারা বলি, এডুকেশন দিক থেকে কিন্তু মন মানসিকতা ডিস্টার্ব থাকছে। বন্ধু ভাগ্য কিন্তু খুব একটা ভালো না, বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের একটু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। টাকা পয়সা খরচের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন তুলনায় বেশি খরচ হয়ে যাওয়া মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির, সেদিক থেকে খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। এই সময়টা তুলনামূলক অনেকটা বেটার পাবেন। যে কোনো দিক থেকে কাজগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য ভালো। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হওয়া, ব্যক্তিগত দিক থেকে কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে এই সময়টাকে কাজে লাগান। প্রথম দিকটাকে অ্যাভয়েড করুন, মিডিল হাফটাকে কাজে লাগান। বুধবার থেকে সময়টা কিন্তু আপনাদের হাতে থাকবে শুক্রবার বিকাল পর্যন্ত, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে বলুন, ব্যক্তিগত দিক থেকে বলুন, যে কোনো কাজ মিটিয়ে নেওয়ার জন্য সময়টা ভালো। বা সেই দিক থেকে কাজগুলো সমাধান করার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক লেনদেন সম্পর্কিত কোনো কাজ যদি করার থাকে আপনারা এই দিনগুলো করুন। কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, কোনো ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হওয়ার জন্য দিনগুলো কিন্তু ভালো। কর্মের দিক থেকে কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে, কিন্তু দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। বিবাহিত জীবনের জন্য মোটামুটি ভালো, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। পার্টনারের জন্য কোনো বড় কোনো গিফট আপনারা এই দিনগুলো দিতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। শুক্রবার দুপুর 1টা থেকে শুরু করে রবিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকুশি থাকছে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি, ফলে কর্মের দিক থেকে দিনগুলো ভালো থাকবে। যে কোনো ইন্টারভিউ থাকলে শুভফল পাচ্ছেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ এই দিনগুলো আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। খরচের প্রবণতা একটু থাকবে, শরীরের দিকে খেয়াল রাখবেন। বাড়ি কোনো রিনোভেশন এই দিনগুলো আপনারা করতে পারেন। কোনো শৌখিন দ্রব্য ক্রয় করার জন্য দিনগুলো ভালো, বা সেই দিক থেকে দিনগুলো কিন্তু ভালো থাকছে। কিছু আর্থিক লাভ যেমন হবে, খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্ট এই দিন আপনারা করতে পারেন। রোববার বিকাল 3টের পরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। এই সময়টা ভালো। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো পার্টি থাকলে অ্যারেঞ্জ করতে পারেন, কোনো পার্টিতে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাটা ভালো। কিন্তু একটু খরচের প্রবণতা এই দিনটাও থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। ফলে কর্মের দিক থেকেও কিন্তু রোববার বিকালবেলা যদি কোনো ইন্টারভিউ থাকে, সেখানে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। থাকছে একটু চঞ্চলতা কাজ করবে, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল রেখে চলতে হবে।
এবং যে কোনো কাজ করতে গেলেন একটু আগে করার চেষ্টা করুন বিকালবেলার দিকে, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। মোটামুটি ভালোই যাবে, সপ্তাহটা খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, ফলে 75% শুভফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। একটু বুঝে সুঝে প্রথম দিকটা চালাতে পারলে পরের দিকটা অনেকটাই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে যদি শুভ রং বলেন তাহলে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোম মঙ্গল বুধ সকাল 11:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সেই জায়গাটা কিন্তু অতীব ভালো। মনের মধ্যে একটা আলাদা চার্মিং ব্যাপার থাকবে, যোগাযোগ কমিউনিকেশন হয়ে যায় খুব ভালো হবে, যে কোনো কাজ করার জন্য উদ্যম আপনারা পাবেন, ফলে যে কোনো ভাইটাল কাজ করার থাকলে করে নেবেন। সব কাজের মধ্যেই সফলতা পাওয়ার জন্য মানসিক একটা স্ট্রেংথ আপনাদের বৃদ্ধি পাবে, ফলে মানুষের কাছে গুরুত্ব বৃদ্ধি পাবে। আপনাদের গুরুত্ব কিন্তু মানুষের কাছে এই দিনগুলো বুঝতে পারবেন, যে আপনাদের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা করার জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসার দিক থেকে ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো। কিন্তু হটকারিতা করবেন না, যাই করবেন একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন, অবশ্যই ভালো ফল পাচ্ছেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। হঠাৎ করে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো কন্ট্যাক্ট করেছিলেন, কোনো কাজের জন্য কোনো যোগাযোগ করেছিলেন, সেখান থেকে কিন্তু নতুনভাবে কোনো সুযোগ আপনারা পেতে পারেন। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মের দিক থেকে ব্যস্ততার মধ্যে কাটবে দিনগুলো। কর্মে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। পার্টনারের কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। কাজের প্রেশার থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, মনটাকে ঠান্ডা রেখে কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ মাথা গরম করলে কিন্তু পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যেতে পারে। রাস্তাঘাটে চলতে যাওয়ার সময়, চলাফেরা করার সময় একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, বাড়িতে পরিস্থিতি একটু আপনার বিপক্ষে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকেও কিন্তু মধ্যম প্রকৃতির, সেদিক থেকেও কিন্তু একটু বুঝে শুনে বড় কোনো ডিল করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, বুঝে শুনে আলোচনা সাপেক্ষ তারপর কিন্তু ডিল করতে যাবেন। ল্যান্ড প্রপার্টি থেকে কিছু লাভের দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আইনি দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের একটু ডিস্টার্বল থাকবে। কোনো কোর্ট কেস থাকলে সেখানে কিন্তু একটু বুঝে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেটার ফল পাবেন। এক কথায় মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রেখে চলতে হবে। পরিস্থিতি কিন্তু আবার ঘুরে যাবে, অর্থাৎ এমন না যে পরিস্থিতিটা একটু লং টাইম চলবে। বুধবার সকাল 11:30 থেকে শুক্রবার দুপুর 1টা পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব থাকবে, তারপরে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। অর্থাৎ শুক্রবার দুপুর 1টা থেকে রবিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, অতীব শুভ। যে কোনো ভাইটাল কাজ করার জন্য ভালো, মনের কোনো ইচ্ছা পূরণ হওয়া, ভাগ্যের দিক থেকে সাথ পাওয়া, সন্তানের দিক থেকে লাভ দেখতে পারে, সন্তানের জন্য শুভ ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে ভালো, ব্যক্তিগত কোনো কাজ করার থাকলে করতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনগুলো ফেভারে থাকবে। তাই যে কোনো দিক থেকে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। কোনো ধর্মস্থানে গমন, কোনো বিশেষ অনুষ্ঠানে যোগদান করা, সেখানে মানসিক তৃপ্তি লাভ করা, মানুষের কাছে গ্রহণীয় আপনারা এই দিন হতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ফলে এই দিনগুলোকে কাজে লাগান, তাহলে এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। কোনো লোন পরিশোধ করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে করতে পারেন। রোগ মুক্তির জন্য দিনগুলো ভালো। কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, এই দিনগুলো কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন। রোববারের দিকে, রোববার বিকাল 3টের পরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে, তাই রোববার দিন যদি কোনো ভাইটাল কাজ করতে হয় 3টের আগে করার চেষ্টা করুন, আরও বেটার ফল পাবেন। রোববার বিকালবেলায় যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে সেখানে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। বাইরেই থাকার চেষ্টা করুন, বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই আপনাদের জন্য ভালো ফল দেবে। ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, কোনো জায়গায় মানুষজনের মধ্যে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির জন্য দিনগুলো ভালো যাবে। এই 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার বুধবার সকাল 11:30 পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র, রাহু চন্দ্র যোগ। পরিবারে কোনো অশান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যে কোনো কথা কেন্দ্র করে বড় কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই পরিবারে কোনো সমস্যা তৈরি হলে 2-1টা দিনের ব্যাপার, একটু মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন, ভালো ফল পাচ্ছেন। টাকা পয়সা রং ইনভেস্টমেন্ট হতে পারে, তাই টাকা পয়সা ইনভেস্টমেন্ট এই দিনগুলো করা উচিত না, তাই ভেবে চিন্তে করবেন। কোনো শেয়ার লটারি থেকে লসের মুখ দেখতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকেও কোনো অসুবিধা নেই। কর্মের দিক থেকে দিনটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে। কর্মের যে কোনো প্রতিযোগিতার কন্টেস্টপূর্ণ কাজে আপনারা জয়লাভ করতে পারবেন।
আপনাদের মধ্যে একটা ঊর্জা কিন্তু থাকবে, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে সব কাজ করে নেবেন। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল 1টা পর্যন্ত সময়টা, দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে। হটকারিতা করতে গিয়ে আবার কোথাও ভুল আপনাদের হতে পারে, তাই পজিটিভনেসকে কাজে লাগান, কিন্তু হটকারিতা করবেন না, তাহলে কিন্তু বেটার ফল পাচ্ছেন। ছোট ভাই বোনের শারীরিক দিক থেকে কোনো সমস্যা আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। দূরযাত্রা করার মতো দিন, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ যাবে, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। কিন্তু কোথাও একটু মাঝে মাঝে ডিপ্রেশনও কিন্তু থাকছে। একদিকে যেমন প্রচণ্ড ঊর্জা দেখতে পারবেন, মাঝে মাঝে পজিটিভনেস থাকবে, আবার কোথাও মাঝে মাঝে একটু কাজের প্রতি অনীহাও কিন্তু থাকবে। তাই এই জায়গাটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। ভাগ্য কিছু হলেও সাথ দেবে, ফলে কোনো কাজ আটকে থাকা কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। এবং দিনের শুরুটা কিন্তু পজিটিভলি করার চেষ্টা করবেন, গাফিলতি করবেন না, তাহলে দিনের পরবর্তী কাজগুলো ঠিকঠাক হবে না, তো কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। শুক্রবার সকাল 1টা থেকে শুরু করে রোববার বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরীর যোগ থাকছে, ফলে ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে দিনগুলো অনুকূলে থাকবে, সেই দিক থেকে কিন্তু ভালো। হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, কিছু টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে, সেই দিক থেকে দিনগুলো ভালো। বন্ধুদের সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন, সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, কিন্তু কাজের প্রেশার একটু বেশি থাকবে, কিন্তু সেখান থেকেও কিন্তু কর্মের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, ফলে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রোববার বিকালবেলাটাও আপনাদের পঞ্চমে চন্দ্র চলে যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। কোনো পার্টিতে আপনারা পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, বা কোনো পার্টিতে যোগদান করা, ব্যক্তিগত কোনো কাজ মিটিয়ে নেওয়া, এই জায়গাগুলো ভালো। কোনো বড় কোনো ডিল থাকলে সেগুলো করা, বা আপনার কোনো মিটিংয়ে যেতে হবে সেইগুলো করা, এই দিক থেকে কিন্তু বিকালবেলাটা আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। ফলে কুম্ভ রাশির জন্য কিন্তু এই জায়গাটা ভালো। যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ কিন্তু বিকালবেলা হতে পারে, তাই আর্থিক লেনদেন সম্পাদক কাজগুলো আপনারা কিন্তু বিকালবেলা করতে পারেন, সেদিক থেকেও ভালো। কোনো কর্মের যোগাযোগ করতে চান সেটাও কিন্তু করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 11:30 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের একটু চঞ্চলতা থাকবে, মানে শনি রাহু চন্দ্র যোগ থাকছে, মানে একটু বিশেষ চঞ্চলতা কাজ করবে, হটকারিতা কাজ করবে। মানে যেন কোনো কাজ করতে যাচ্ছেন, কোথাও একটু হটকারিতা, তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে, এইরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলতে পারলে সব কাজে সফলতা পাবেন, সব কাজে আপনাদের কিন্তু পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু কাজ করবে। শেয়ার, লটারি, ফাটকা থেকে আপনাদের লাভ হওয়ার জায়গা কিন্তু থাকছে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্টের কারণ কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কিন্তু হটকারিতা করবেন না। রাহুচন্দ্র যোগ থাকলে কোথাও একটু ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন। আর্থিক দিক থেকে লাভ, দূরযাত্রায় ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের লাভ দিয়ে যাবে। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আর্থিক দিক থেকে লাভ হতে পারে। পরিবারে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সুস্থতা, কোনো শারীরিক প্রবলেম থেকে দীর্ঘদিন ভুগছেন, সেখানে কিন্তু এই দিনগুলো কিছুটা হলেও সুস্থতা আপনারা লাভ করতে পারবেন। শারীরিক দিক থেকে রোগ মুক্তির জন্য দিনগুলো ভালো ফল পাবেন, সেদিক থেকে ভালো। দূরযাত্রা করার ক্ষেত্রে দিনগুলো খুব একটা শুভ থাকছে না, ফলে দূরযাত্রার বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। আর ছোটোখাটো ভ্রমণ যদি করতে হয় একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকার দরকার আছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। আর্থিক দিক থেকে যেমন লাভ হবে, একটু খরচও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, ফলে আয় এবং ব্যয়টাকে একটু ব্যালেন্স করে চলবেন, অবশ্যই বেটার ফল পাবেন। শুক্রবার দুপুর 1টা থেকে শুরু করে পরিস্থিতি আরও আপনাদের হাতে চলে আসবে, এবং রবিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকবে, ফলে বৃষ রাশিতে চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে এই সময়টা কিন্তু সব দিক থেকে ভালো। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করতে হয় এই সময় করুন। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কাজের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ঘোরাঘুরি কিন্তু আপনাদের এই দিনগুলো বাড়বে। দূরযাত্রা করার জন্য ভালো, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন।
যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট অনুকূল, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। ছোটোখাটো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। রোববার বিকালবেলা 4টে-3টে পরে আপনাদের চতুর্থে চন্দ্র চলে যাবে, তাই রোববার দিন যদি কোনো ভাইটাল কাজ করা থাকে 3টের আগে করার চেষ্টা করুন, অবশ্যই বেটার ফল পাবেন। 3টের পরে নিজের মতো নিজে থাকার চেষ্টা করুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। যে কোনো কারণে বিকালবেলার দিকে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের প্রেশার কিন্তু রোববার দিনও থাকছে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি প্রথম দিক থেকে শেষ পর্যন্ত সময়টা আপনাদের ভালোই থাকছে। খুব একটা ডিস্টার্ব কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পারবেন না। ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। কোনো দূরযাত্রার প্ল্যানিং আপনারা এই সপ্তাহে করতে পারেন। এই সপ্তাহে 75% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।